আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে শিপন্স ইংলিশ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। ইংরেজি ভাষা এবং ইংরেজি সাহিত্য প্রেমিকদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি যেহেতু এসএসসি নবম এবং দশম শ্রেণীর বোর্ড বই থেকে নেয়া একটি কবিতা, সুতরাং নিশ্চিতভাবে ক্লাস 9 এবং 10-এর ছাত্রছাত্রীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পোয়েমটার নাম কিন্তু সলিটিউড। এটি অতীব সুন্দর একটি নাম। সলিটিউড শব্দের অর্থ কিন্তু নিঃসঙ্গতা, একাকিত্বতা, অর্থাৎ যখন কেউ একাকী হয়ে যায় তার মিনিং বোঝানোর জন্যই কিন্তু ইংরেজিতে এই শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ সলিটিউড, নিঃসঙ্গতা বা একাকিত্বতা। কবিতাটিতে কবির নাম উচ্চারণটা কিন্তু একটু বেশি সমস্যা হয় ছাত্রছাত্রীদের। তো আমি নামটা খুব সহজভাবে আপনাদেরকে উচ্চারণটা শোনাচ্ছি। শুরুতে আছে ELLA, এটার সঠিক উচ্চারণ হবে এলা, এলা। তারপর আছে WHEELER, হুইলার, এলা হুইলার, WILCOX, উইলকক্স। তাহলে আমরা এখন একত্রে বলি এলা হুইলার উইলকক্স। আবারও এলা হুইলার উইলকক্স, এলা হুইলার উইলকক্স। তো আশা করি নামটা উচ্চারণ করতে আর সমস্যা হবে না। তো আজকের ভিডিওতে আমরা এই পোয়েমটার বাংলা মিনিং এবং প্রত্যেকটা স্ট্যান্জার ব্যাখ্যামূলক অনুবাদ এবং সর্বশেষে কিন্তু সামারি সম্পর্কে আমরা ফুলফিল ধারণা পাবো ইনশাল্লাহ। তো যদি পোয়েমটা সম্পর্কে একটু বলি, যে পোয়েমটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি স্ট্যাঞ্জা আছে, অর্থাৎ স্তবক আছে 3টি। স্ট্যাঞ্জা বা স্তবক কী, এই ব্যাপারটা নিয়ে আমি আরেকটা অন্য ভিডিওতে আলোচনা করব, যেখানে স্ট্যাঞ্জা ভার্সেস ভার্স এই দুইটা বিষয়ের মধ্যে আলোচনা করা হবে। তো ওই ভিডিওটা আপলোড হলে আমি জানাই দেবো, আপনারা যদি আগ্রহী হন তো দেখে নেবেন। তো এই পোয়েমটাতে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে উপরের লাইনগুলো মিলে একটা স্তবক, নিচের লাইনগুলো, মাঝের লাইনগুলো নিয়ে একটা স্তবক এবং শেষের লাইনগুলো নিয়ে একটা স্তবক। এই যে কয়েকটি লাইন 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8-9টা করে লাইন নিয়ে যে আমাদের একটা করে স্তবক হয়েছে, এটাকে ইংরেজিতে বলা হয় স্ট্যাঞ্জা। তো এই পোয়েমটাতে টোটাল আছে 3টা স্ট্যাঞ্জা। আর পোয়েম সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, আমার ভিডিও সিরিয়ালের 1ম নাম্বার ভিডিওটা পোয়েম সম্পর্কে আলোচনা করা আছে। ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমি স্পষ্ট করে বলছি যে পোয়েমের একুরেট কখনো অর্থ করা মানে হয় না, এটা খুবই টাফ। কারণ একুরেট অর্থ করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য পোয়েম বুঝতে গেলে বা পোয়েমে ভালো মার্ক করতে গেলে বা পোয়েমের উত্তর দিতে গেলে লাইন বাই লাইন অর্থ করার খুব একটা প্রয়োজন পড়ে না। আমরা লাইন বাই লাইন অর্থ করার চেষ্টা না করে বরং স্ট্যাঞ্জা বা হলো স্তবক ধরে ধরে যেন অর্থ করতে পারি, বা প্রথম স্তবকে কবি কী বোঝাইতে চাইছে, মাঝের স্তবকে কী এবং শেষের স্তবকে কবি কী বোঝাইতে চাইছে, আমরা যদি ওভারঅল এই ধারণাটা পাই তাহলেই কিন্তু পোয়েম নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। লাইন বাই লাইন অর্থ করার পিছনে আমার আগ্রহ না থাকার পিছনে আরও অনেক কারণ আছে। তার মধ্যে যদি একটু বলি যে কবি কিন্তু লাইন বাই লাইন যখন কবিতার আমরা মিনিং করতে যাব তখন কিন্তু আমরা মূল জিনিসটা বুঝতে পারবো না। কিন্তু কবিরা একটা স্ট্যাঞ্জার মধ্যে তাদের যে মুড বা যে উদ্দেশ্য নিয়ে তারা পোয়েমটা লিখতেছে সেটা কিন্তু ওভারঅল তারা একটা অ্যাপ্লাই করে থাকে একটা স্ট্যাঞ্জার মতনে। তার মানে আমরা বলতে পারি যে কবিতার লাইনের থেকে স্তবক বা স্ট্যাঞ্জাটাকেই আমরা পুরো একটা লাইন হিসেবে কল্পনা করব। ঠিক এভাবে যদি আমরা পোয়েমগুলো পড়তে পারি বা একটা স্ট্যাঞ্জার মূল ভাব বা মুডটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু পোয়েম বোঝা হয়ে যাবে। আর লাইন বাই লাইন আমাদের পরীক্ষায় কোনো কাজে দিবে না এবং মিনিং করাটাও সো টাফ। তো আমরা যদি ওভারঅল স্ট্যাঞ্জা তার অর্থ বুঝতে পারি তাহলে এই পরীক্ষাতে আমরা ভালো মার্ক করতে পারবো এই পোয়েমের কোশ্চেন থেকে। তো এখন আমরা কবিতার প্রথম স্ট্যাঞ্জাটা পড়বো এবং তারপর এই স্ট্যাঞ্জার ওভারঅল একটা বাংলা মিনিং করার চেষ্টা করব আমার মতো করে। তো আমি আগে ইংরেজিটা পড়তেছি। প্রথম স্ট্যাঞ্জায় কবি বলেন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইভ অ্যান্ড ইউ উইভ অ্যালং, ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট borrow its mirth, but has trouble enough of its own. Sing, and the hills will answer. Sigh, it is lost on the ear. The echoes bound to a joyful sound, but shrink from voicing care. তো প্রথম স্ট্যাঞ্জায় কবি বলেন, তুমি যদি হাসো পৃথিবী তোমার সঙ্গে হাসবে, কিন্তু কাঁদলে একাই কাঁদতে হবে। অর্থাৎ তুমি এখানে হাসাকে কিন্তু সুখের সঙ্গে বা আনন্দের সঙ্গে বা একটা হ্যাপি লাইফ লিডের সঙ্গে তুলনা করছে কবি। অর্থাৎ তোমার লাইফটা যদি হ্যাপি থাকে, চার্মফুল থাকে,
সুন্দর থাকে তাহলে দেখবা যে পৃথিবীও তোমার সঙ্গে সুন্দর থাকবে, হাসবে। অপরদিকে তুমি যদি কাঁদো তাহলে এই কাদার কাজটা কিন্তু তোমাকে একাকী করতে হবে। অর্থাৎ তোমার এখানে কাদা বলতে কবি মানে কষ্টকে বোঝাইছে, দুর্ভোগকে বোঝাইছে। তো তার মানে তুমি লাইফে যদি কষ্টে থাকো তাহলে কিন্তু কেউ তোমার সঙ্গ দিবে না। তারপর আনন্দের প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু দুঃখের দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে যায়। এখানে এই সাই শব্দটা অর্থাৎ SIGH এটার মানে কিন্তু দীর্ঘশ্বাস। অর্থাৎ আনন্দের প্রতিধ্বনি তোমার মধ্য থেকে যখন আনন্দ প্রকাশ পাবে তখন সেটি কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে। অর্থাৎ পুরো পৃথিবী তোমার আনন্দ তারা রিসিভ করবে বা গ্রহণ করবে। অপরদিকে দুঃখের যে দীর্ঘশ্বাস, দুঃখের সময় যে মানুষ শ্বাস ছাড়ে দীর্ঘশ্বাস, এই শ্বাস কিন্তু বাতাসে মিলিয়ে যায়, অর্থাৎ কেউ এটাকে রিসিভ করে না। তার মানে এটাই বোঝাচ্ছে যে আমরা যতটা পারি হাসবো এবং ভালো থাকার চেষ্টা করব, তাহলে পৃথিবী আমাদের সঙ্গে ভালো থাকবে আর আমরা দুঃখ থেকে দূরে থাকব। দ্বিতীয় স্ট্যান্জায় কবি বলছেন, রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ, গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার, বাট দে ডু নট নিড ইউর ও, বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, be sad and you lost them all. There are none to decline your nectarate wine, but along you must drink life's gall. দ্বিতীয় স্ট্যান্জার বাংলা মিনিং থেকে আমরা যেটা বুঝতে পারি, অর্থাৎ মানুষ মানে কবি এখানে বোঝাইতে যাচ্ছেন যে মানুষ আনন্দে অংশ নিতে ভালোবাসে কিন্তু দুঃখ ভাগ করে নিতে চায় না। সুখের সময় বন্ধুর সংখ্যা বাড়ে, কিন্তু দুঃখের সময় অনেক বন্ধু দূরে সরে যায়। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আমি একটু বলি যে মানুষ আনন্দে মানে আপনি যদি আনন্দে থাকেন তাহলে মানুষ এসে আপনার আনন্দের অংশ হতে চাবে, আপনার আনন্দের কিছু ভাগ নিতে চাবে। কিন্তু আপনি যদি দুঃখে থাকেন, আপনি কষ্টে থাকেন, আপনি বিপদে থাকেন, তাহলে সেই বিপদ, দুঃখ বা কষ্টের কিন্তু ভাগ কেউ নিতে চাইবে না। সবাই আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। সুখের সময় বন্ধুর সংখ্যা বাড়ে, আমরা এটা সবাই জানি যে আপনার পরিবেশ যদি ভালো থাকে, আপনার পরিস্থিতি যদি ভালো থাকে, আপনি যদি ইকোনমিক্যালি যদি আপনি অনেক বেটার পজিশনে থাকেন, তাহলে দেখবেন আপনার ফ্রেন্ডের কিন্তু অভাব হবে না। অপরদিকে দুঃখের সময় অনেক বন্ধু কিন্তু কাছ থেকে সরে যায়, কারণ আপনার দুঃখে যেন সেই দুঃখের ভাগী হতে না হয়, দুঃখে যেন আপনাকে সাপোর্ট বা সমর্থন করতে না হয়, অর্থাৎ তারা লস করে কখনো আপনার বন্ধু হতে চাইবে না। সুতরাং আনন্দের সময় মানুষের বন্ধুর সংখ্যা বাড়ে, কিন্তু দুঃখের সময় বন্ধু দূরে সরে যায়। তো দ্বিতীয় স্তবকে কবি এটাই বোঝাইতে চাইছেন। শেষ এবং 3 নম্বর স্ট্যান্জায় কবি বলেন, ফেস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, ফাস্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, success and give and it helps you live, but no man can help you die. There is room in the halls of pleasure for a large and lordly train, but one by one we must all file on through the narrow ageless of pain. তৃতীয় স্ট্যান্জার বাংলা মিনিং থেকে যেটা আমরা বুঝতে পারি যে এখানে কিন্তু কবি শুরুতেই ফেস্ট বা বা ভোজ অর্থাৎ খাওয়া দাওয়ার কথাটা তুলেছেন। অর্থাৎ এখানে কবি বুঝাইতে চাচ্ছেন যে ভোজ সভা বা সাফল্যের সময় মানুষের ভিড় থাকে। অর্থাৎ আপনি যদি ধরেন কোনো আনন্দ বা সফলতার জন্য আপনি কাউকে খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মানুষের ভিড় আপনার চারদিকে ঘিরে থাকবে। অপরদিকে আপনি যদি উপবাস, ব্যর্থতা কিংবা মৃত্যুর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে প্রত্যেক মানুষকেই কিন্তু একা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই কবি বলেন, হলস অফ প্লেজার ও এইসলেস অফ পেইন এর মাধ্যমে সুখ ও দুঃখের তীব্র বৈপরীত্য তুলে ধরেছেন। অর্থাৎ হলস অফ প্লেজার মানে আপনি আনন্দ থাকলে আপনার হল বা আপনার মহল্লা বা আপনার বাসা কিন্তু ফুলফিল থাকবে মানুষে। অপরদিকে আপনি যদি দুঃখে থাকেন বা কষ্টে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার চারপাশটা শূন্য পাবেন। তো অর্থাৎ কবি এখানে এটাই বোঝাতে চাচ্ছেন যে ভোজসভা বা সাফল্যের সময় মানুষের ভিড় থাকে, কিন্তু উপবাস, ব্যর্থতা কিংবা মৃত্যুর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে প্রত্যেক মানুষকেই একা হতে হয়। কবি হলস অফ প্লেজার ও এইসলেস অফ পেইন এর মাধ্যমে সুখ ও দুঃখের তীব্র বৈপরীত্য তুলে ধরেছেন। তো এই ছিল সলিটিউড পোয়েমটার স্টানজা ভিত্তিক একটা মোটামুটি বাংলা মিনিং। তো আমরা যদি এখন খুব সংক্ষেপে সলিটিউড পোয়েমটার একটা বাংলা সামারি জেনে নেই, তাহলে সেটি হবে, সলিটিউড কবিতার কবি দেখিয়েছেন যে মানুষ সাধারণত সুখের সময় আমাদের চারপাশে থাকে, কিন্তু দুঃখের সময় আমরা প্রায় একা হয়ে যাই। কবিতার বিখ্যাত প্রথম লাইনে কিন্তু এটি আমরা পুরোপুরি বুঝতে পারি। অর্থাৎ কবি এখানে বলেছেন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ, তুমি হাসলে পৃথিবী পুরোটাই তোমার সঙ্গে হাসবে। উইপ, তুমি যদি কাঁদো, অ্যান্ড ইউ উইপ অ্যালং, তাহলে তুমি একাকী কাঁদতে হবে, অর্থাৎ দুঃখের ভাগ কেউ নিবে না।
এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে আনন্দ মানুষকে আকর্ষণ করে, কিন্তু দুঃখ অনেককে দূরে সরিয়ে দেয়। পাশাপাশি যখন আমরা হাসি, গান গাই বা আনন্দ করি, তখন মানুষ আমাদের সঙ্গ চায়। কিন্তু যখন আমরা কাঁদি, দীর্ঘশ্বাস ফেলি বা দুঃখ প্রকাশ করি, তখন অনেকেই আমাদের এড়িয়ে চলে। পৃথিবীর মানুষের নিজেদেরই অনেক দুঃখ কষ্ট আছে, তাই তারা অন্যের কষ্ট ভাগ করে নিতে খুব একটা আগ্রহী নয়। অর্থাৎ কবি বুঝাইছেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দিক থেকে দুঃখ আছে, তো সে নিজের দুঃখ পোহানোর পাশাপাশি সে অন্যের দুঃখ কেন কাঁধে নেবে বা সেই দুঃখের ভাগ কেন নেবে। কবিতার শেষাংশে কবি জীবনের এক চিরন্তন সত্য তুলে ধরেছেন। সুখ আনন্দে অনেক সঙ্গী পাওয়া যায়, কিন্তু জীবনের গভীর যন্ত্রণা ও মৃত্যুর পথে প্রত্যেক মানুষই কিন্তু একা হয়ে যায়। তো এই ছিল কবিতাটার বাংলা সামারি। তো আশা করি প্রত্যেকটা স্ট্যানজার যে মূল থিম সেটি, এবং পাশাপাশি কবিতাটির বাংলা সামারি বা কবি আসলে কী বুঝাইতে চাইছেন, কী মেসেজ ছিল কবির অর্থাৎ পাঠকদের জন্য, তো এটি আশা করি আপনারা অনেক সুন্দর করে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারী হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ভিডিও প্রতিনিয়তই আমি দেওয়ার চেষ্টা করব। এবং কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন। আর যদি পারেন তো ভিডিওটা শেয়ার করবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো এই ছিল আজকের সলিটিউড পয়েমের বিস্তারিত। তো শেষ পর্যন্ত কবিতাটা দেখার জন্য বা ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।